ওয়াজ করে ওয়াজ করে ফি মাকআদ সিদকিন ইনদা মালিকিন সুবহানাল্লাহ। এজন্য শব্দ 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 ওয়াজ করে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই, এটা কোথায় পেয়েছে? আমি দেখেছি এইসব ফতুয়া দেয় ওইসব বক্তারা যাদের কণ্ঠ নাই, সুর নাই, তারাই এই ফতুয়া দেয় যে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। অথচ কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতুয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই, আরেকদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে। তো সুর দিয়ে ওয়াজ করা হারাম, ফার্সি শের ফার্সি কবিতা সুর দিয়ে পড়া জায়েজ, এই দলিল কোথায় পেয়েছে? কোনো কিছু হারাম তো মুখে বলা যাবে না, নাসসে কাতঈ সুবুত ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না। আর যেহেতু কোরআন শরীফ সুর দিয়ে তেলাওয়াত করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে নির্দেশ করেছেন, যায়্যিনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ সমূহ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করো। তো যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পড়া জায়েজ, সেখানে হামদ নাত এবং ওয়াজ সুর দিয়ে করা জায়েজ হবে না কেন? আমি তো মনে করি মুস্তাহাব, যার কণ্ঠ আছে সুর আছে তার উচিত আল্লাহর দ্বীনের পক্ষে তার সুন্দর কণ্ঠকে ব্যবহার করা। এখন যার কণ্ঠ নাই সেজন্য সে হারাম ফতুয়া দিবে, এটা হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। এইসব হীনমন্যতা থেকে আল্লাহ তাআলা বক্তাদেরকে এবং স্কলারদেরকে রক্ষা করুন। এই নির্বাচনকে সামনে রেখে আমার কাছে প্রস্তাব এসেছিল যেন নারায়ণগঞ্জ ৪ আসনে আমি স্বতন্ত্র থেকে দাঁড়াই। আমি এটাকে সুবুদ্ধি বলবো না কুবুদ্ধি বলবো জানি না, তবে এটাকে আমি নাকচ করে দিছি। এই জন্য নাকচ করে দিছি যে আমি তো ডেমোক্রেসিকে বিশ্বাসী করি না, আমি খেলাফায় বিশ্বাসী। অতএব আমি বলি একটা করব আর একটা, এই মুনাফিকি আমার দ্বারা মানুষ আশা করে না। এই জন্য আমি স্বতন্ত্রে দাঁড়াইনি। নতুবা আমি স্বতন্ত্রে দাঁড়ালে নারায়ণগঞ্জে যে ৪ আসনে দাঁড়াতাম, তাহলে বিরাট এক জনগণের সমর্থন আমি পেতাম। কিন্তু আদর্শিকভাবে আমি ডেমোক্রেসিকে বিশ্বাস করি না। আমি সেটা যে আমাকে বুদ্ধি দিয়েছে সে সুবুদ্ধি দেখ কিংবা কুবুদ্ধি দেখ, তাতে আমি কান দেইনি। দ্বিতীয়ত, রাজনৈতিক দল করব কিনা, আলহামদুলিল্লাহ আমি খেলাফতের আদর্শে বিশ্বাসী, সেই বিশ্বাস হৃদয়ে লালন করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তবে এই দেশের একটা বিরাট জনগোষ্ঠী খেলাফতের আদর্শে বিশ্বাসী হয়ে খেলাফতের আদলে রাষ্ট্র কায়েম করুক, সেই স্বপ্ন পূরণ হোক, এটা আমি আল্লাহর কাছে কামনা করি। তবে কোনো একটি রাজনৈতিক দল গঠন করে সংসদে এদেশের মানুষের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে দাবি দাওয়া আদায় করার জন্যে রাজনৈতিক কোনো বেঞ্চ খোলা, কোনো শাখা খোলা এবং তাদেরকে পিছন থেকে নেতৃত্ব দেবার কোনো চিন্তা আছে কিনা, এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমি বলবো সেটা সময় বলে দিবে ইনশাআল্লাহ।